শিক্ষকরা আসলে আমাদেরকে সেই সম্মানটা সেই স্নেহটা করেন না। ওনারা আমাদেরকে মনে করেন যে আমরা ওনাদের দাস। আমার শিক্ষকের সম্পর্কটা কেমন হওয়া উচিত? আমার শিক্ষক যদি আমাকে স্নেহ করেন, সম্মান করেন, তাহলেই তো আমার তার প্রতি সম্মানটা আসবে। এখন আমাদের শিক্ষকরা আসলে আমাদেরকে সেই সম্মানটা সেই স্নেহটা করেন না। ওনারা আমাদেরকে মনে করেন যে আমরা ওনাদের দাস এবং এবং এই পরিপ্রেক্ষিতেই আসলে এরকম একটা ধারণা থেকেই ওনারা আমাদের সাথে যেই ধরনের আচরণ করেন, যেই ধরনের কথা বলেন, যেভাবে আমাদের শেমিং করেন, সেটা বডি শেমিং হোক, মেন্টালি আপনাকে হ্যারাস করা হোক, সকল ধরনের যে ধরনের অ্যাবিউসিভ কথাবার্তা আচার আচরণ আমরা প্রতিনিয়ত নেই, যেইভাবে মেন্টাল ব্রেকডাউন হয়। হয়তো মনিরা মাহাজাবিন মিমো এরকম ডিসিশন নিয়েছে এবং সে সফল হয়েছে। যদি সে সফল না হতো, যদি সেই অ্যাটেম্পটা নিয়ে সে বেঁচে যেত, তাকে প্রত্যেকটা দিন ক্লাসে, ক্যাম্পাসে, ফেসবুকে তাকে হাজারো রকমের কথা শুনতে হতো এবং সেটা শোনার পরে সে যে বেঁচে থাকতো তার মনে হইতো হয়তো বা যে আমি যদি না বেঁচে থাকতাম তাহলে হয়তো ভালো হতো। বিভাগে যে টিচারদের দ্বারা হ্যারাস হয়েছে, স্টুডেন্টের কথা তো আসলে বলবো না, টিচারদের কাছ থেকে তো স্টুডেন্টরা এগুলো পায়। শিক্ষকরা এরকমও বলেন যে আমাদের সাথে তো এই হয়েছে, তোমাদের সাথে কি হয়েছে, এক জাস্টিফিকেশন দেয় আর কি। এখন মানে আপনি একজনের দ্বারা থাপ্পড় খাইছেন বিনা অপরাধে, এখন আপনি যদি বলেন আমি জুতার বাড়ি খাইছি এর আগে, এটা কোন দেশে জাস্টিফিকেশন হলো যে আপনি তাহলে ব্যথাটা তো আপনার কম হয়েছে, অসম্মানটা কম হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমি তো নিরপরাধ, আমার সাথে এটা কেন করা হবে? আমরা এরপরে যদি আমরা কোনো কিছু নিয়ে হ্যারাস ফিল করি, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের নাম্বারের রাজনীতি যেটা বিশ্ববিদ্যালয়ে হয়। এই যে মিমো আপুর আজকে শিক্ষকের সাথে একটা বিষয় ছিল, মহুমা আমাদের মধ্যে নাই। একটা মানুষ যখন মারা যান, সে তার সব কিছু নিয়েই মারা গেছে, সে তার সর্বোচ্চ শাস্তি বলেন যা বলেন মারা গেছে, তাকে নিয়ে আসলে আর এখানে আর কিছু বলার নাই। আমরা শাস্তি চাই, কারণ এরকম যে শিক্ষক, এই যে শিক্ষার্থীর সাথে যে রিলেশনশিপে একটা সম্পর্কিত যে সে জড়াইছে, তার ভেতরে তো এই বিষয়গুলো ছিল না। এই যে পাওয়ার ডাইনামিকের যে বিষয়টা, যে আমি শিক্ষক, আমার হাতে সিজিপিএ আছে, আমার হাতে অনেক পাওয়ার আছে, আমি অনেক কিছু করতে পারি চাইলে, একটা ভয় ভীতি থেকেও তো আমার আসবে যে আমি তো 7 বছর 8 বছর আমি অনার্স শেষ করতে পারবো না। আমার মধ্যে তো এই ভয় কাজ করতেই পারে। আমি একটা শিক্ষার্থী, আমি 19 বছর 18 বছর বয়সে 18-19 বছর বয়সে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার শিক্ষক বা আমার যদি কেউ যদি আমাকে এই ধরনের কথাবার্তাগুলো বলে, আমি তো 10 বার ভাববো যে আমার সাথে কী হচ্ছে, আমি কী করতেছি, কী হবে আমার সাথে। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আমি আমার বিশ্ববিদ্যালয়, আমার বিভাগের এবং বিশ্ববিদ্যালয়েরও বিভিন্ন শিক্ষার্থী এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, এই সিজিপিএ নিয়ে, এই ধরনের বিষয়গুলো নিয়ে, এবং একটা ভয় ভীতি আমাদের মধ্যে কাজ করে যে আমার কী হবে, আমি তো এখান থেকে বের হয়ে তো আমার যদি ভালো একটা রেজাল্ট না হয়, ভালো একটা কিছু না হয়, আমি কী করবো। এই বিষয়গুলো আসলে আমার একটা কথা না, এটা বিশ্ববিদ্যালয়ের কথা, এটা আমাদের বিভাগের কথা, শিক্ষার্থীরও কথা। এবং আমি বলবো যে আপনারা এই বিষয়গুলো, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করবো, এবং আপনারা মিডিয়ার ভাইরা আছেন, আপনারা এই বিষয়গুলো দেখবেন এবং আপনারা অপপ্রচার করবেন না দয়া করে। কারণ এই ধরনের অপপ্রচার করবেন না। আমরা দেখতেছি আপনি মারা গেছে, মহুমা মারা গেছে, তাকে নিয়ে কোনো রকমের আসলে আর আপত্তিকর বা কোনো রকমের কোনো ফটোকার্ড বা কিছু আপনারা করেন না। আপনারা আজকে তো জানলেন, আমাদের বিভাগের অনেকেই অনেক কথা বললো, আপনারা বিষয়গুলোকে আমাদের সবার বাড়িতে তো মা বোন আছে, উনি একজন নারী, আপনারা এটা মাথায় রাখবেন।